ইয়ো সারা বেলা 98.8 FM। আজ শনিবার 6 অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ 21 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 5 ফেব্রুয়ারি 1442 ইসলাম। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলা সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। দেশে করোনায় একদিনের ব্যবধানে আরও 28 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1847 জন, গাইবান্ধায় শনাক্ত 4 জন। রংপুর চিনিকল সহ দেশের কয়েকটি চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মহিমাগঞ্জে সুধী সমাবেশ। স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু গ্রুপের উদ্যোগে গাইবান্ধায় 700 শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ। যেখানে দুর্নীতি সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং ফুলছড়িতে মরহুম আয়েশা সাত্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হঠাৎপাড়া স্পোর্টিং ক্লাব। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,350 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরও 1,847 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 4,45,281 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 1,921 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,60,352 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহরিয়ার পলাশ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 4 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,299। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,213 জন এবং মোট চিকিৎসাধীন রয়েছেন 72 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কেউ কোয়ারেন্টিনে যুক্ত না হলেও ছাড়পত্র পেয়েছেন 4 জন এবং মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 76 জন। এই তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন শাহরিয়ার পলাশ। অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,79,02,000। এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 13,77,527 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 4,01,02,284 জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। রংপুর চিনিকল সহ দেশের কয়েকটি চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মহিমাগঞ্জে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রংপুর চিনিকলের প্রধান ফটকে এ সমাবেশের আয়োজন করা হয়। আগচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধানের সভাপতিত্বে এতে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম তাজু, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান রুবেল আমিল শিমুল সহ আরও অনেকে। সমাবেশে চিনিকলের মারাই মৌসুমের তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত সকল চিনিকলে বয়লার স্লো ফায়ারিং বন্ধ, পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ সহ সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু গ্রুপের উদ্যোগে গাইবান্ধায় 700 শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে আজ সকালে মধ্য ধানঘড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অ্যাসাইনমেন্ট জমা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধ্য ধানঘড়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সামাদ সহ গ্রুপের সদস্যরা। যেখানে দুর্নীতি সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে বিটিসিএল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধনকালে কথা বলেন আসাদুজ্জামান খান কামাল। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেই জঙ্গিরা আত্মসমর্পণ করেছে, অপরাধীরাও ধরা পড়ছে। নিরাপত্তা বাহিনী তৎপর আছে বলে নির্ভরতার জায়গা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পদ্মা সেতুতে বসানো হয়েছে 38তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হলো সেতুর 5700 মিটার। আজ দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে স্প্যানটি বসানো হয়। পুরো সেতুতে এখনও বসানো বাকি 3টি স্প্যান। এগুলো বসানো হলে দৃশ্যমান হবে আরও 450 মিটার। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান MBEC, আর নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। আবারও গাইবান্ধার সংবাদ। স্যামসাং স্মার্ট প্লাজা, টিবি রোড, গাইবান্ধা। গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য বহনের দায়ে নারীসহ 8 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ দুপুরে তাদের সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ AKM মেহেদি হাসান। এর আগে পৃথক পৃথক স্থানে বাসে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদের আটক করে পুলিশ। এবার খেলার প্রসঙ্গ। ফুলছড়িতে মরহুম আয়েশা সাত্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকবর হালিম স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হঠাৎপাড়া স্পোর্টিং ক্লাব। আজ বিকেল 3টায় কুঞ্চিপাড়া MAU একাডেমি মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। এতে হঠাৎপাড়া স্পোর্টিং ক্লাবের কাছে 5-4 গোলে পরাজিত হয় আকবর হালিম স্মৃতি সংঘ। এরপর দু দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। আন্তর্জাতিক বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ EPL। প্রথম দিনেই বিগ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার। দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 11:30টায়। অন্যদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। এই ম্যাচটি শুরু হবে আজ রাত 9:15টায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে করোনায় একদিনের ব্যবধানে আরও 28 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1847 জন, গাইবান্ধায় শনাক্ত 4 জন। রংপুর চিনিকল সহ দেশের কয়েকটি চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মহিমাগঞ্জে সুধী সমাবেশ। স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু গ্রুপের উদ্যোগে গাইবান্ধায় 700 শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ। যেখানে দুর্নীতি সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং ফুলছড়িতে মরহুম আয়েশা সাত্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হঠাৎপাড়া স্পোর্টিং ক্লাব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাপ্লাস সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabala@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাপ্লা শুনতে ভিজিট করুন www.radiosharabala.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাপ্লা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাপ্লা অ্যাপ। এছাড়া সন্ধ্যা সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাপ্লা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আল্লাহ হাফেজ।